নমস্কার বন্ধুরা, আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আমি ডক্টর মানস দাস, হোমিওপ্যাথি রোগ নিরাময় চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অম্বল, গ্যাস, অ্যাসিডিটি। প্রথমে আমরা জেনে নেব গ্যাস, অম্বল, অ্যাসিডিটি কি কি কারণে হয়ে থাকে এবং তার প্রতিকার কীরকম করতে হয় এবং আমাদের হোমিওপ্যাথিতে কি কি ওষুধ খেলে তার নির্মূল হয়ে যায় সম্পূর্ণরূপে। আমাদের কাছে কম বেশি করে সারাদিন অ্যাসিডিটি, গ্যাসের, অম্বলের রুগী এসে থাকে। প্রত্যেকটা রুগীর লক্ষণ আলাদা আলাদা হয়ে থাকে, বা কিছু কিছু ক্ষেত্রে সিনড্রোম বা লক্ষণ প্রায় একে অপরের সঙ্গে মিলে যায়। কিছু কিছু পেশেন্ট আছে, তারা বলে, ডাক্তারবাবু গলা, পেট, বুক জ্বালা করছে, মুখে টক জল আসছে, দাঁত মুখ টক হয়ে আছে, পাতলা পায়খানা হচ্ছে, বমি বমি ভাব পাচ্ছে, এর সঙ্গে সঙ্গে পেটের যন্ত্রণা বা পেটের ব্যথা থাকে। আবার কিছু কিছু পেশেন্ট বলে, আমার খিদে নেই, খাওয়ার কোনো ইচ্ছে নেই, পেট যেন ফুলে ফেঁপে আছে, ঠুস মেরে আছে। এই সমস্ত বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আসে। মাঝে মাঝে কিছু কিছু পেশেন্ট আবার বলে যে আমার মাথা ঘুরোচ্ছে, পায়খানা হচ্ছে না ঠিকঠাক, এই সমস্ত প্রবলেম। প্রথমে আমরা জেনে নিই আমাদের কি কি কারণে অ্যাসিড আসতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেরকম খাবার খাই বা সাধারণ কিছু কিছু জিনিস আমরা মেনটেন করতে পারলেই আমাদের অল্প হলেও অ্যাসিড, গ্যাসের প্রবলেমগুলো চলে যেতে পারে। আমরা টাইমলিভাবে খাবার খাই না, বিভিন্ন রকম সময় বিভিন্ন কাজের মধ্যে নিয়োজিত থাকি। ওই খাবারগুলো যদি আমরা টাইম মেনটেন করে খেতে পারি, তাহলে এ থেকে কিছুটা আমাদের নিরাময় হতে পারে। প্রথম নম্বর কারণ হচ্ছে আমরা ঠিকঠাক টাইম মেনটেন করে না খাওয়া দাওয়া করা। রোজ দিন খাবারের সঙ্গে তেলে ভাজা বা ভাজাভুজি জাতীয় কিছু খাবার খাওয়া, যেমন হতে পারে বেগুনি, চপ, সিঙেড়া, এছাড়াও লুচি, এই সমস্ত খাবার বা অধিক তেলযুক্ত খাবার, এই সমস্ত কিছু থেকে আমাদের অ্যাসিডিটি আসতে পারে। আমরা যদি এই সমস্ত তৈলাক্তযুক্ত খাবারগুলো যদি বর্জন করতে পারি বা ত্যাগ করতে পারি, তাহলে আমাদের কিছু কিছু প্রবলেম সলভ হয়ে যেতে পারে। এছাড়াও আমরা ঠিকঠাক টাইম মেনটেন করে না খাওয়া, সারাদিন বিভিন্ন রকমের কাজের মধ্যে আমরা থাকি, কাজটা না শেষ হওয়া পর্যন্ত আমরা খাবার খাই না। কিন্তু মনে রাখতে হবে, আমাদের এই সমস্ত টাইমলিভাবে না খাওয়ার জন্য কিন্তু আমাদের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা আসতে পারে। অ্যাসিড, গ্যাস ও অম্লের জন্য আমরা যে কটি ওষুধ ব্যবহার করব, তার মধ্যে নেট্রামফস একটি উল্লেখযোগ্য ওষুধ। সর্বপ্রকারের অ্যাসিডিটি, গ্যাস ও পেটের সমস্যার জন্য আমরা নেট্রামফস ব্যবহার করতে পারি। নেট্রামফস একটি বাইক্রেমিক ওষুধ। ডক্টর শশুলারের 12 রকমের যে বাইক্রেমিক ওষুধ আছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য ওষুধ। সর্বপ্রকার অ্যাসিডিটি, গ্যাস ও পেটের সমস্যার জন্য আমরা নেট্রামফস ব্যবহার করতে পারি। নেট্রামফস এর লক্ষণগুলো হলো পেটে গ্যাস জমে যাওয়া, মুখে টক স্বাদ, দাঁত ও মুখের স্বাদ এমনটি হয়ে থাকে যে যেন তেঁতুল খাওয়া বা কোনো টক জাতীয় জিনিস খেলে যেরকম মুখের স্বাদ থাকে, ওই রকমই হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে সবুজ রঙের পায়খানা হয়ে থাকে, দুর্গন্ধযুক্ত এবং টক গন্ধযুক্ত। তার সঙ্গে সঙ্গে বাচ্চারা ঘুমের মধ্যে যে দাঁত কামড়াতে থাকে, কৃমি, এই সমস্ত সমস্যার জন্য আমরা নেট্রামফস ব্যবহার করতে পারি। নেট্রামফস ওষুধটি কত পটেন্সি খাবেন এবং কিভাবে খাবেন? নেট্রামফস ওষুধটি 6x পোটেন্সির ওষুধটি খেতে পারেন। কিভাবে খাবেন? 5টে করে বটি উষ্ণ গরম জলের সঙ্গে চিবিয়ে বা চুষে খেতে পারেন। বাচ্চাদের জন্য 2টো করে বটি উষ্ণ গরম জলের সঙ্গে চিবিয়ে বা চুষে খেতে দেবেন। সেকেন্ড নম্বর যে ওষুধের কথা আমরা বলবো,
সেটি হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামের বিশেষত বয়স্ক ব্যক্তিদের মধ্যে যে সমস্ত অ্যাসিডিটির লক্ষণযুক্ত থাকে সেটাতে আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করতে পারি। লাইকোপোডিয়ামের বিশেষ লক্ষণ হলো বিকেল দিকে, অর্থাৎ বিকেল 4টে থেকে রাত্রি 8টা, 9টা, 10টা এর মধ্যে যে সমস্ত কয়টি লক্ষণ দেখা যাবে অ্যাসিডিটির জন্য, তাতে আমরা লাইকোপোডিয়াম সর্বপ্রথম ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা 3 নম্বর যে ওষুধটির কথা বলবো সেটি হলো কার্বোভেজ। কার্বোভেজ মুখে টক স্বাদ, পেট ফুলে যাওয়া, ফেঁপে যাওয়া, পেটের ব্যথা যন্ত্রণা, এছাড়াও টক বমি হওয়া, দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হওয়া, এ সমস্ত ক্ষেত্রে আমরা কার্বোভেজ ব্যবহার করতে পারি। এছাড়াও আরেকটা ওষুধের কথা বলছি, সেটা হলো আইরিস ভার্স। আইরিস ভার্সের লক্ষণগুলো কেমন থাকবে? মুখে টক স্বাদ, মুখে টক জল উঠতে থাকা, এছাড়াও টক বমি হওয়া, মুখ টক হয়ে যাওয়া, পেট পেট ফুলে যাওয়া, এছাড়াও বিভিন্ন রকম সমস্যাতে আমরা আইরিস ভার্স ব্যবহার করতে পারি। তারপরে আসবো আমরা নাক্সভোম। নাক্সভোম আমরা কোন কোন লক্ষণে খেতে পারি? নাক্সভোম বয়স্ক ব্যক্তিদের মধ্যে যে সমস্ত কটি অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা থাকে তাতে আমরা নাক্সভোম ব্যবহার করব। তার লক্ষণ কীরকম? পায়খানা অল্প করে আসলো, কিছু সময়ের মধ্যে আবার পায়খানার ব্রেক পায়। যারা অধিক মদ্যপান করে সেই সমস্ত পীড়াতে আমরা নাক্সভোম ব্যবহার করতে পারি। এছাড়াও যারা অধিক রাত্রি জেগে কাজকর্ম করেন তাদের মধ্যে অ্যাসিডিটি ভাব থাকে, তারাও নাক্সভোম 30 ইউজ করতে পারেন। এই যে কয়েকটি ওষুধ বললাম, আমরা কীরকম পোটেন্সি বা কীরকম শক্তি খেতে পারি বা কেমন খাবো, এইগুলো প্রত্যেকটি ওষুধের 30 শক্তি আমরা খাবো। হাফ কাপ জলের সঙ্গে 2 ফোঁটা করে দিনে 2বার, সকালে 2 ফোঁটা, সন্ধেবেলা 2 ফোঁটা করে খেতে পারি। নমস্কার বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের যদি উপকারে লেগে থাকে বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এরপর নতুন নতুন ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। জয় হিন্দ, জয় ভারত।